আসসালামু আলাইকুম। মাছ ভাজি করব আর প্যানে তেল দিয়ে দিয়েছি ফার্স্টে। আর মাছে হলুদ মরিচটা মাখিয়ে নিলাম। তো আজকে মাছের পাতলা ঝোল করব সবজি দিয়ে। সবসময় তো ভিন্ন আকারে খাবার খেলাম, তো আজকে একটু অন্য ধরনের রান্না করব। তো আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওগুলো দেখছেন কষ্ট করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে বলার মতো আর কোনো ভাষা নাই। যেহেতু এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, আমার পাশে থাকেন, আমার আসলে অনেক ভালো লাগে। ধন্যবাদ। রেসিপিটা আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি তরকারি বসাবো। এটা পাতলা একটু ঝোল করবো আমি, কারণ মশলা জাতীয় খাবার খেতে খেতে আর ভালো লাগে না। আজকে সব ধরনের সবজি দিয়ে একটু পাতলা ঝোল করবো মাছ দিয়ে। তো রসুন বাটাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি হলুদ মরিচ লবণ। এদিকে দিয়ে দিতেছি আমি মরিচ, হলুদ, তার সাথে লবণ। আর ধনিয়ার গুঁড়াটা তো দিলাম, রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। আমার সবজি মশলাটার থেকে তেল উঠে গেছে, এই পর্যায়ে আমি সবজিটা এখন দিয়ে দিব। আর এখানে সব ধরনের সবজি আছে, পটল আছে, তারপরে বরবটি, আলু, টমেটো, কাঁচা টমেটো গুলা দিয়েছি আমি। সব ধরনের সবজি দিয়ে আমি আজকে একটু ঝোল রান্না করবো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি তরকারির ঝোল দিয়ে দিতেছি। আর ঝোল দিয়ে এখন মাছ দিয়ে দিব। আর টমেটো কিন্তু আমি দিয়ে দিয়েছি ফার্স্টে। কিন্তু টমেটো গুলা কাঁচাও দিয়েছি, পাকনাও দিয়েছি, এরকমের মধ্যে কিন্তু অনেক টেস্ট আছে। তো আমি মাছও দিয়ে দিলাম, আর একটু ঝোল দিব, তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোল লাগবে না, এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। মাশাআল্লাহ, তরকারির কালারটাও হেভি লাগতেছে, খেতে অনেক টেস্ট হবে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দুই তিন উতানি দিয়ে এই পর্যায়ে আমি নামাই ফেলাবো। কাঁচামরিচের কাঁচামরিচের একটা গ্রান আছে, গ্রানটা বের হওয়ার জন্য। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।